ট্রাম্পকে $24.5 মিলিয়ন ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব। সহিংসতা ছড়ানোর অভিযোগে 2021 সালে ট্রাম্পের অ্যাকাউন্ট জব্দ করেছিল ইউটিউব। আর এখন বিশ্বের সবচেয়ে শক্তিধর নেতার সাথে মামলায় হেরে গিয়ে তাদের গুনতে হচ্ছে এই মোটা অঙ্কের জরিমানা। 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলার পর সহিংসতা উস্কে দেওয়ার আশঙ্কায় ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ইউটিউব। এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ট্রাম্প মামলা করেন। আদালতের নথি অনুযায়ী মামলার সমঝোতার অংশ হিসেবে ইউটিউব ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল মল ট্রাস্ট নামের একটি সংস্থায় $22 মিলিয়ন দেবে। সংস্থাটি হোয়াইট হাউস চত্বরে একটি বলরুম নির্মাণে $200 মিলিয়ন একটি প্রকল্পের কাজ করছে। এছাড়া মামলার অন্যান্য বাদীদের মধ্যে আরও $2.5 মিলিয়ন ক্ষতিপূরণ দেয়া হবে। তবে এই সমঝোতায় কোনো দায় স্বীকার করেনি ইউটিউব। আদালতের নথিতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে মামলা চালিয়ে যাওয়ার ঝামেলা ও খরচ এড়াতে এবং বিতর্কিত অভিযোগ মিটিয়ে ফেলতেই এই সমঝোতায় পৌঁছানো হয়েছে। ইউটিউবের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এই অর্থের পরিমাণ খুব বেশি নয়। শুধু 2025 সালের এপ্রিল থেকে জুন মাসেই ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় ছিল প্রায় $9.8 বিলিয়ন। এর আগে একই ঘটনা নিয়ে ট্রাম্প যে মামলা করেছিলেন তাতেও মেটা ও এক্স বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে রাজি হয়। ট্রাম্প 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে যেসব দাবি করেছিলেন তা থেকেই ক্যাপিটল ভবনে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর সহিংসতা কমানোর জন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তার অ্যাকাউন্ট স্থগিত করে দেয়। মামলার প্রধান আইনজীবী ও ট্রাম্পের ঘনিষ্ঠ জন পি কোয়েল বলেছেন, আমরা ফলাফল নিয়ে খুবই সন্তুষ্ট, প্রেসিডেন্ট এবং অন্যান্য বাদীরাও খুশি। তিনি জানান, 3টি মামলার মাধ্যমে মোট $60 মিলিয়ন সমঝোতা হয়েছে। আমরা বিশ্বাস করি এই পদক্ষেপগুলো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আচরণের পরিবর্তনে ভূমিকা রাখবে। ট্রাম্প যখন হোয়াইট হাউসে ফিরে আসেন, বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো আবার তার প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা শুরু করে। এ মাসের শুরুতে এক নৈশভোজে গুগলের সুন্দর পিচাই, মেটার মার্ক জাকারবার্গ এবং অ্যাপলের টিম কুক ট্রাম্পের প্রশংসা করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার প্রশাসনের উদ্যোগকে সমর্থন জানান। শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই নয়, কিছু গণমাধ্যমও ট্রাম্পের অভিযোগ মীমাংসায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে। প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাক্ষাৎকার বিভ্রান্তিকরভাবে সম্পাদনার অভিযোগে তারা ট্রাম্পকে $16 মিলিয়ন দিতে বাধ্য হচ্ছে। এছাড়া এবিসি নিউজ তাদের উপস্থাপক জর্জ স্টেফানোপলাসের মানহানিকর মন্তব্য নিয়ে করা অভিযোগ মেটাতে ট্রাম্পের গ্রন্থাগারে $15 মিলিয়ন দিচ্ছে। এ ধরনের সমঝোতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে বাধা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বব্যাপী কন্টেন্ট নিয়ন্ত্রণ নীতিতে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।